জাগো, জাগো প্রভু জাগো, তোমার ভাব সমাধি ভঙ্গ করো। আমি তোমায় চিনেছি প্রভু, আমি তোমায় চিনেছি। জাগো প্রভু জাগো, জাগো প্রভু জাগো, প্রভু জাগো, প্রভু জাগো, জাগো প্রভু, জাগো প্রভু। দাঁড়াও বৌমা, তুমি ওর অঙ্গ স্পর্শ করো না। যুবা পুরুষ হলেও এই অচেতন মানুষটির সেবা করাটা কি কোনো অন্যায় বাবা? অচেতন হলেও ইনি সন্ন্যাসী। সন্ন্যাসীর অঙ্গ স্পর্শ করা নারীর কোনো অধিকার নেই। আমায় দাও, দাও। ইনি কে বাবা? কোত্থেকে আনলেন? আমি আনিনি বৌমা, জগন্নাথ দেব তার শ্রীচরণে টেনে এনেছেন। এই সন্ন্যাসী হলেন বঙ্গদেশের নবদ্বীপের সিদ্ধ পুরুষ শ্রী চৈতন্য দেব। সিদ্ধ পুরুষ? হ্যাঁ বৌমা, দেখছো না সারা দেহে চক্রবর্তীর চিহ্ন? এমন সিদ্ধ পুরুষ দৈব যোগে যখন উৎকলে চলেই এসেছেন বাবা, তাহলে তাহলে কি ইতস্তত করছো কেন? তুমি আমার গৃহের বউ, আমার গৃহ লক্ষ্মী, নির্ভয়ে বলো মা। মহারাজের জন্য বড় দুশ্চিন্তা হয় বাবা। প্রতাপের জন্য ভেবো না, সে তার কর্মগুণে ইতিহাসে অমর হয়ে থাকবে। তা নয় বাবা, আমার শঙ্কা। জানি বৌমা, তুমি প্রতাপের পুত্রের কথা বলছো তো? বৌমা, আমার কুষ্টি বিচার অভ্রান্ত। রাজপুত্রের আয়ু অতি অল্প, উৎকলের সিংহাসনে সে বসবে না। তোমাকে আর একটা ভবিষ্যৎবাণী করছি, তুমি মিলিয়ে নিও। একদিন উড়িষ্যার রাজমুকুট এই সন্ন্যাসীর পায়ে লুটিয়ে পড়বে। কি বলছেন বাবা? আমি ঠিকই বলছি বৌমা, এটাই নিয়তি। কিন্তু একটা ব্যাপার আবার কিছুতেই বোধগম্য হচ্ছে না। চৈতন্যদেব কেন ভারতী সম্প্রদায়ের অন্যতম সন্ন্যাসী কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন? কেন বাবা, তাতে কি হয়েছে? এ এক জটিল তত্ত্ব মা। ভারতী সম্প্রদায়ের সন্ন্যাসীদের কাছে দীক্ষা নিলে সন্ন্যাসী হিসেবে ঈষৎ গৌণ ধার্য হয়। এত বড় বাগ্মী, জ্ঞানী, সিদ্ধ পুরুষ কেন যে কেশব ভারতীর কাছে দীক্ষা নিলেন কি জানি। এও কি প্রভুর লীলা? ধীরে ভগবান, ধীরে। আমি বাসুদেব সার্বভৌম। আপনি মহাপণ্ডিত বাসুদেব সার্বভৌম? স্মৃতিশাস্ত্রে যার টিকা এক সম্পদ। এসব বলে আমায় লজ্জা দেবেন না নিমাই পণ্ডিত। এই দেখুন, আমি আবার আপনার পূর্বাশ্রমের নাম ধরে ফেললুম। আমায় মার্জনা করবেন।
বৌমা, তুমি ভেতরে যাও। এই কি আপনার ভবন? না প্রভু, এই শ্রীধরের ভবন। নিত্য পূজার সুবাদে তিনি আমাকে এই ভবনে ঠাঁই দিয়েছেন। আমার একটি নিবেদন আছে। আপনি হলেন গজপতি রাজবংশের অতি ঘনিষ্ঠ পুরোহিত। আমার একটি উপকার করবেন? বলুন প্রভু। হে মহাপণ্ডিত, আমি নীলাচলে আশ্রয় প্রার্থী। আমার এই সামান্য সন্ন্যাস জীবনে দিন রাত্রি, পল অনুপল, শয়ন বসন সব জগন্নাথ দেবের চরণে অর্পণ করেছি। তাই এখানে থাকার জন্য উৎকল রাজের অনুমতির প্রয়োজন। আপনি যদি... না মহাভক্ত, তা ঠিক নয়। সারা উড়িষ্যা মহারাজের অধীন হলেও নীলাচল ধাম নয়, এখানে তার আদেশ চলে না। এখানে তিনি রথ পূর্ণিমায় সম্মার্জনীয় হাতে সাধারণ মানুষের মধ্যে নেমে আসেন, ভগবানের পথের ধুলো পরিষ্কার করেন। এখানে আপনিও যা, তিনিও তাই। আপনি জগন্নাথ দেবের আশ্রিত, যার প্রাণে এত ভক্তি, যিনি দারু মূর্তি দেখে মূর্ছিত হয়ে পড়েন, তাকে কি ভগবান আশ্রয় না দিয়ে পারেন? আপনার শ্রীধরকে দেখাবেন না? নিশ্চয়ই দেখাবো। ভক্ত শ্রেষ্ঠ চাইছেন, আর আমি দেখাবো না? আসুন প্রভু, আসুন। বিজয়নগর থেকে কটক আসতে এত সময় লাগে? গুপ্তচররা সব মারা গেল নাকি? কোকিলা, কোকিলা, সংবাদ এনেছ? বলো, সংবাদ পেয়েছো? পেয়েছি প্রভু, পেয়েছি। তার আগে আমাকে ছাড়ুন, আমার ভীষণ লাগছে। এত উত্তেজিত হচ্ছেন কেন প্রভু? আমি যতক্ষণ আছি উৎকল রাজনীতির মোড়ের কোনো চাল আপনার অজ্ঞাত থাকবে না। সংবাদ কি এনেছো বলো কোকিলা? মহারাজ কোথায়? বলছি প্রভু, এমন অনেক সুসংবাদ আপনাকে আমি দেবো যাতে আপনি খুব খুশি হবেন। আমার স্বপ্নগুলো এতদিনে বাস্তব হতে চলেছে প্রভু। আমি যে স্বপ্ন দেখি আপনি উৎকলের একচ্ছত্র সম্রাট, আর আমি... এখন কল্পনা বিলাসের সময় নয় কোকিলা। বলো, কি সংবাদ এনেছো আমাকে বলো। আমায় ক্ষমা করবেন প্রভু, আমি ভুলে গিয়েছিলাম আমি একজন সামান্য সেবাদাসী মাত্র। আমি শুধু ভৈবংশের ভবিষ্যতের জন্য বলি প্রদত্ত। আমার স্বপ্ন দেখার কোনো অধিকার নেই, আমার মন নেই, আমার ভালোবাসা নেই, আমার প্রেম নেই, কিচ্ছু নেই, কিচ্ছু না। আমার মূলধন শুধু রূপ আর হাতিয়ার ছলনা। অমনি অভিমান হয়ে গেল? আমার অবস্থা তুমি বোঝো না কোকিলা। উত্তেজনায় সারা রাত আমার ঘুম আসে না। উৎকলের সিংহাসন আমাকে হাত ছানে দিয়ে ডাকছে, অথচ বসতে দিচ্ছে না। এ যে কি যন্ত্রণা! আপনার মুখের দিকে তাকিয়ে জীবনকে বাজি রেখে তো আমি সব খবর সংগ্রহ করি প্রভু, শুধুই আপনার জন্যে। আমি জানি কোকিলা, আমি জানি। কি সংবাদ আছে বলো। মহারাজ বিজয়নগর সীমান্ত থেকে ফিরছেন।
বিজয়নগরের তরুণ রাজা কৃষ্ণদেব রায়ের সঙ্গে যুদ্ধে মহারাজের কোনো লাভ হয়নি, বরং ক্ষতি হয়েছে। অগন্তি উৎকল সৈন্য আহত এবং নিহত হয়েছে। তাদের একাংশের মনোবল সম্পূর্ণ ভেঙে গেছে। তারা বিদ্রোহ করতে চাইছে। বাহ, অতি সুখবর। তার মানে আমার সমর্থক সৈন্যরা ভালোই কাজ করছে। আর কোনো সংবাদ? মহারাজ আগে যাবেন পুরীধামে জগন্নাথ দেবের প্রার্থনা, তারপর আসবেন কটকে। এ তো তেমন সুখবর নয়। কেন জানি না আমার মন কু গাইছে। জানো কপিলা, আমার মন বলছে শ্রীকৃষ্ণ চৈতন্যের সঙ্গে মহারাজের সাক্ষাৎ আমার পক্ষে শুভ হবে না। আমি সৎপতিকে খবর পাঠাচ্ছি। তোমার কোনো জ্বর আছে? আছে প্রভু, মন্দিরের একজন সেবাদাসী আমার চল। অতি উত্তম। শোনো, তাকে বলো মহারাজ মন্দিরে কার কার সঙ্গে সাক্ষাৎ করেন, কি কি কথা হয়, সব সংবাদ পুঙ্খানুপুঙ্খ আমার চাই। আমি আর দেরি করতে চাইছি না। প্রয়োজনে পুরী ধামেই কি প্রভু? এমন কিছু যা ঠিকঠাক হলে তোমার জন্য একটি সাতনরি হার গড়িয়ে দেব। কেমন? এমন বিনীত স্বভাব, এমন সুন্দর কান্তি, তোমাদের এই নবদ্বীপের নবীন সন্ন্যাসীটিকে দেখলে মনের ভেতরটা যেন কেমন করে গোপীনাথ। সত্যি বলছি ভাই, এমন প্রীতির সঞ্চার আমার আগে কখনো ঘটেছে বলে মনে পড়ছে না। আচ্ছা গোপীনাথ, তুমি তো এদের অনেকদিন যাবৎ চেনো। আচ্ছা বলতে পারো চৈতন্যদেব কোন সম্প্রদায়ের কাছে সন্ন্যাস গ্রহণ করেছিলেন? সার্বভৌম ঠাকুর, চৈতন্যদেবের পূর্বাশ্রমের সময় তাকে অনেকবার দেখেছি, কিন্তু শ্রীক্ষেত্রে আসার পর তার সব সংবাদ রাখা হয়ে ওঠেনি। আচ্ছা মুকুন্দ, তুমি নিশ্চয়ই বলতে পারবে চৈতন্য প্রভুর দীক্ষাগুরু কে ছিলেন? আগে ভারতীয় সম্প্রদায়ভুক্ত গুরু কেশব আচার্য। কেশব ভারতী? হ্যাঁ ঠাকুর। কি হলো সার্বভৌম ঠাকুর, তোমার হাসি মুখখানা হঠাৎ চিন্তার মেঘে ঢাকা পড়লো কেন? আচ্ছা, ওর চৈতন্যদেব নামটিও কি দীক্ষাগুরুর দেওয়া? আগে হ্যাঁ ঠাকুর। দীক্ষা গ্রহণের পর নামকরণের সময় কেশব আচার্য প্রভুকে বলেছিলেন। কি বলেছিলেন তা আমি অনুমান করতে পারি। কিন্তু এ কি করলেন চৈতন্যদেব? শেষকালে ভারতী সম্প্রদায়ের এক সন্ন্যাসীর কাছে দীক্ষা গ্রহণ করলেন। কেন ভাইয়া, এতে তোমার আপত্তি কোথায়? নামখানা নিয়ে কোনো দ্বন্দ্ব আছে নাকি? না না, নামটি অতি উত্তমই হয়েছে, তবে সম্প্রদায়টি উত্তম নয়, মধ্যম। এ আপনি কি বলছেন ঠাকুর? কেশব ভারতীকে আমি সচক্ষে দেখেছি। তিনি সাধারণ মানুষ নন, তিনি পরম জ্ঞানী, ঈশ্বরের অংশ। তাছাড়া মুকুন্দ, তুমি চৈতন্য প্রভুকে যতটুকু দেখেছ তাতে নিশ্চয়ই বুঝেছ তার কোনো রকম বাহ্যক জ্ঞান নেই।
মানুষের মধ্যে কৃষ্ণ নাম বেলোবেন বলেই তিনি সন্ন্যাস নিয়েছেন। তার দীক্ষাগুরু কোন সম্প্রদায়ের তা নিয়ে তিনি বাছবিচার করেননি, তাই না মুকুন্দ? এ আপনি যথার্থ বলেছেন আচার্য গোপীনাথ। দেখো গোপীনাথ, চৈতন্যদেবকে চোখে দেখেই তার প্রতি আমার মন দ্রব হয়েছে, কিন্তু এত অল্প বয়সে সন্ন্যাসীর ধর্ম রক্ষা করার পক্ষে কঠিন হবে। এই বিষয়ে আমি বড়ই চিন্তিত। আপনি কি করতে চান? ভাবছি ওকে বেদান্তের পাঠ দেব। একমাত্র বেদান্তের পাঠই ওকে অদ্বৈত মার্গে প্রবেশ করাতে পারে। এতে ওর মোহ মুক্ত হবে। উনি যদি চান তো পুনরায় যোগপট্ট দিয়ে কোন উত্তম সম্প্রদায়ের সন্ন্যাসীর কাছে আমি ওর দীক্ষা গ্রহণ করাতে পারি। বাসুদেব সার্বভৌম।